হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এবং আজকে অনেক দিন পর আমি আমার চ্যানেলে ভিডিও দিতে চলেছি, তার জন্য আগে থেকে সরি। কারণ আমার অনলাইন যে কোর্সগুলো আমি চালু করেছি, অর্থাৎ সুইং ট্রেডিং এবং অপশান সেলিং, তো ওই দুটো কোর্সের আসলে ফার্স্ট ক্লাস ছিল নভেম্বর 2 মানে সানডেতে। তো সেইটা নিয়ে বেশ কিছু ওদের জন্য ডেটা পয়েন্ট এবং বেশ কিছু জিনিস বানানোর ছিল, তো সেই কিছু কারণে আমি ভিডিও দিতে পারিনি এবং লাইভেও আসতে পারছি না, কারণ আমি এখন একটু বিজি আছি। বাড়িতে একটুখানি হেলথ প্রবলেম হয়েছে আমার দিদির এবং কিছু সেই রিলেটেড, এবং সেই জন্য আর কি আমার হয়ে উঠছে না এখন লাইভে আসা। হয়তো আমি বুধবার পর্যন্ত লাইভে আসতেও পারবো না। আমাকে হয়তো লাইভে আসতে গেলে সেই বৃহস্পতিবার আমি টার্গেট নেব বৃহস্পতিবার করার, আদারওয়াইজ এই সপ্তাহটা হয়তো বাদ যাবে। তো ঠিক আছে, সেটা কোনো অসুবিধা না। এবার আমার বেসিক্যালি ব্যাচ শুরু হয়ে গেছে বলে একটু দেরি হলো, ঠিক আছে। ওকে, আজকে আমরা আমাদের সাইকোলজিক্যাল পয়েন্ট যেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, তার আজকে হচ্ছে মেবি 5th বা 6th ভিডিও, যেখানে কিনা আমরা আলোচনা করব ফোমো নিয়ে। ওকে, এটা হচ্ছে এক রকমের জিনিস, সরি, ফোমোটা কি সেটা আমি বলছি। ফোমোর ফুল ফর্ম হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। সরি গাইজ, একটু ঠান্ডা লেগে গেছে, যার জন্য কিনা হয়তো আমার গলাটাও ধরা ধরা পাবে তোমরা। তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে কথা বলতেও, এবং কাশিটাও হয়তো হবে মধ্যখানে। প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে। তো ফিয়ার অফ মিসিং আউট হচ্ছে এমন একটা জিনিস, এই ফোমোর চক্করে পড়ে রিটেলাররা হচ্ছে সবথেকে বেশি টাকা লস করে, ঠিক আছে। কেন সেটা আমি আপনাদেরকে বলছি। ধরুন, ফিয়ার অফ মিসিং আউট জিনিসটা কি, ধরুন মার্কেটে কোনো একটা স্টক 100 টাকায় চলছিল এবং সেটা হঠাৎ করে 150 টাকায় চলে এসেছে, এবং তখন সেটা কোনো রিটেলাররা পেয়েছে, দেখতে পেয়েছে রিটেলার, ঠিক আছে। এবার রিটেলাররা কী হয়, রিটেলাররা হচ্ছে কোনো রকম কিছু লজিক ম্যাজিক এইসব কিছু বোঝে না। ওরা জাস্ট সিম্পলি দেখে কাজ করে, দেখে রিয়াক্ট করে, ঠিক আছে। এবার ধরুন তারা ওখানে দেখেছে, তাদেরকে কেউ একজন হয়তো টিপ দিয়েছে, অ্যাজ এ টিপ বলেছিল যে এটা 150 টাকায় বাই করো, দেখো অনেক টাকা যাবে, ঠিক আছে। হয়তো তারা এরকমও বলে দিয়েছে যে 150 টাকায় বাই করো, হয়তো এটা 300 টাকা পর্যন্ত যাবে, ঠিক আছে। কতটা সত্যি সেটা কেউ জানে না, বাট তাদেরকে বলেছে, ঠিক আছে। তারা কোনো কিছু লজিক ম্যাজিক না লাগিয়ে তারা প্রথমে কারোর কথা বিশ্বাস করে না। ব্যাপারটা হচ্ছে সমস্যা রিটেলারদের এইখানে, যে তারা কারোর কথা বিশ্বাস যেহেতু করে না, তাই তারা কি করে, তারা হচ্ছে সিম্পলি জাস্ট দেখে 2-3 দিন যে কী হচ্ছে। ধরুন দুদিনে ওটা 150 থেকে বেড়ে 190 চলে গেছে, ঠিক আছে। তখন তাদের মনে হয় হাই যা, চোখের সামনে 150 থেকে 190 অবধি চলে গেল, 40 টাকা মিস করে গেলাম। তাহলে কি করি, আমি চলো এখানে এন্ট্রি করি, যাতে কিনা, কারণ আমাকে সেই যে লোকটা যে কিনা আমাকে বলেছিল, টিপস দিয়েছিল, সে আমাকে বলেছে 300 টাকা অবধি যাবে, তাহলে যেন আর 10 টাকা 1 টাকাও যেন না মিস হয়। তো আমি 190 এন্ট্রি করে নিই। হয়তো ওটা ওই স্টকটার সব থেকে লম্বা র্যালি, এরপরে একটা পুল ব্যাক দেবে, তারপর আবার হয়তো 300-র দিকে অ্যাপ্রোচ করবে। তো ওরা কি করে, ওরা এই ফোমোর চক্করে পড়ে ওরা সবাই হচ্ছে একদম টপে বাই করে নেয়, যেটা কিনা মার্কেটে সব থেকে বড় ভুল অ্যাপ্রোচ, ঠিক আছে। আপনি যদি টপে বাই করে নেন, এখন ওই স্টকটা কতদিন যে ওই টপটাকে ভাঙবে না সেটা আপনি নিজেরাও জানেন না। তো এইটা হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট, যে জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম রিটেলারদের এটাই হচ্ছে প্রবলেম, যে তারা না ফোমোতে পড়ে যায়। তো ফোমো থেকে বাঁচার উপায়, আমি এখানে হচ্ছে আপনাদের সাইকোলজি ঠিক করার জন্য ভিডিওগুলো বানাচ্ছি। তো ফোমো থেকে বাঁচার উপায় কি সেটা আমি আপনাদেরকে বলছি। বেসিক্যালি আপনারা অলওয়েজ প্রাইস অ্যাকশন ফলো করুন, ঠিক আছে। প্রাইস অ্যাকশন ফলো করার জন্য আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডাউ থিওরি। ওকে, ডাউ থিওরি যেটা, সেই ডাউ থিওরিটা সবসময় ফলো করুন, এবং আপনি যেখানে এন্ট্রি করবেন সেখানে যেন ডাউ থিওরিটা ইম্প্যাক্ট করে। ডাউ থিওরি বলে যে মার্কেট হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এরকমভাবে ওঠে। তো আপনি কখনো একটা স্ট্রেট ফরম্যাট র্যালিতে এরকম জায়গায় এন্ট্রি করবেন না, তাকে একটা পুল ব্যাক দিতে দিন। তারপর যখন আবার এখানে ব্রেকআউট অফ স্ট্রাকচার হচ্ছে, দেন আপনি এন্ট্রি করুন উইথ আপনার ক্যাপিটাল এবং আপনার রিস্ক ক্যাপাসিটি এখানে স্টপ লস রাখার যদি হয়। তো এইভাবে প্ল্যান করবেন ফিয়ার অফ মিসিং আউট থেকে বাঁচার জন্য। এছাড়া কি করতে পারেন, সেটা হচ্ছে যখনই কোনো স্টককে দেখবেন 190 কি 210 কি 550 এরকম কোনো একটা লেভেলের কাছে আছে, তাকে নিজে থেকে 50 টাকা কি 20 টাকা ডিসকাউন্টে প্ল্যান করুন, যে ও যে দামে আছে তার থেকে আমি 50-20 টাকা নিচেই নেবো। যদি 550 টাকার স্টক হয়, আমি ও 500 টাকাতে এলে নেব। ওকে, তাতে কি হবে, আপনারা প্রথম থেকেই ভাববেন যে এটা অনেক বেশি দামে আছে, তাতে কী হবে, আপনারা এই দামে অন্তত কিনবেন না। এবার হ্যাঁ, যদি ওই টাইমে 550 থেকে 600-তে চলে যায়, তখন তো আপনার মনেই হবে যে হ্যাঁ 500 থেকে 600 হয়তো আর 500-এ আসবে না,
কিন্তু আপনারা যেহেতু জানেন যে 550টা ওর কাছে অনেক বেশি দাম ছিল, তো আপনি অন্তত 600 থেকে ওকে একটা পুল ব্যাক করার জন্য অপেক্ষা করবেনই অলওয়েজ। কারণ আপনি 550-এ নেননি মানে আপনি 600-তেও নেবেন না। যদি আপনি সেই সাইকোলজিটাকে ইম্প্যাক্ট করতে পারেন তবেই একমাত্র আপনি কিন্তু ঠিকঠাক জায়গায় এন্ট্রি হবে। কারণ তখন আপনার কাছে যখন কোনো স্টক 550 টাকায় আপনার কাছে ওভার ভ্যালুড, তাহলে সেটা 700 টাকা 1000 টাকাও যদি এক র্যালিতে চলে যায় সেটা আপনার কাছে ওভার ভ্যালুডই। তো আপনি অলওয়েজ অপেক্ষা করবেন যে কখন নিচে আসবে। নিচে মানে এই নয় যে আপনি 550-এর ক্ষেত্রে 500 টাকার লেভেল সেট করেছিলেন বলে 1000 টাকার স্টককেও 500 টাকা আসতে বলবেন, না, ওটা কখনো হয় না। আপনি হয়তো 1000 টাকায় অপেক্ষা করছেন যে হ্যাঁ ওটা ওভার ভ্যালুড তো হয়ে গেছে, বাট 550 থেকে সে তো 1000 চলে এসেছে। হয়তো আপনি এন্ট্রি করলে মনে হচ্ছে যে হ্যাঁ আমি এন্ট্রি করলে এত টাকা প্রফিট হতো, না, ওটা দরকার নেই। আপনি এন্ট্রি করে যাওয়ার পরে যদি হুট করে পড়ে যেত, আপনার বেকার আননেসেসারি ক্যাপিটালটা জাম হয়ে যেত। তার থেকে বলে এখন 1000-এ আছে, 1000 থেকে যদি ও 900 টাকায় আসে এবং সেই পুল ব্যাকটার পরে যদি ও আবার 1000 টাকার উপরে যায়, সেখানে আপনি এন্ট্রি করুন, তার মানে ওর ক্যাপাসিটি এখনো আছে 2000 টাকা যাওয়ার জন্য। সেই র্যালিটা ক্যাপচার করুন, আননেসেসারি সব র্যালি ধরার দরকার নেই, ঠিক আছে। আর একটা জিনিস যেটা মানুষ করতে চায় সেটা হচ্ছে প্রত্যেকটা রিটেলারের দাবি কি, মানে তারা কি চায়, তারা মার্কেটে কি এক্সপেক্ট করে জানেন? তারা চায় যে আমি একদম বটম হয় মার্কেটে যেটা, আর একদম টপ যেটা হয়, আমি কি করব, আমি হচ্ছে বটমে বাই করব, আর একদম টপ যেটা হয় সেখানে গিয়ে আমি সেল করব। বাট সেটা করতে গিয়ে কারেসপন্ডিংলি তারা কি করে ফেলে জানেন? ঠিক উল্টোটা করে ফেলে। তারা হচ্ছে বটমে সেল করে দেয় আর একদম টপে গিয়ে তারা বাই করে নেয়। কেন টপে বাই করে সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি, আর কেন বটমে সেল করে সেটার কারণ আপনারা নিজেরা খুব ভালো করে জানেন, যারা কিনা এই লুপটাতে ফেসেছেন একবারও। এই লুপটাতে ফাঁসার পরে 3 বছর 4 বছর যখন আপনাকে মার্কেট কোনো প্রফিট দিচ্ছে না, আপনি তখন কি করছেন? নেট নেগেটিভে তখন আপনি কি করেন? জাস্ট এক্সিট করে দেন, যে দূর অনেক হয়েছে, আর ভালো লাগছে না, তাই তো আপনি এক্সিট করে দেন। এবং ঠিক আপনার এক্সিট করার পর থেকেই মার্কেট আবার হয়তো শুট আপ করে দেয় উপর দিকে। এটা কজনের সাথে হয়েছে সেটা আমাকে একটু বলবেন, ঠিক আছে? আমি জানি ম্যাক্সিমাম রিটেলারদের সাথে এই কনসেপ্টটা হয়। সেই জন্য তারা একদম টপে সেল করে আর একদম বটমে বাই করে। সরি, তারা টপে সেল করতে পারে না, বটমে বাইও করতে পারে না। তারা টপে সেল করবো বলে ভেবে টপে বাই করে নেয়, আর বটমে বাই করবো বলে ভেবে তারা বটমে সেল করে দেয়। এটা হয় রিটেলারদের সাথে। এই ছোট্ট একটা কনসেপ্ট যেটাকে আপনারা যদি ঠিক করতে চান, তাহলে আপনাদেরকে আমি যেটা বললাম, যে ভেবেই নেবেন যে আপনি যেটা দেখছেন সেটা ওভার ভ্যালুড, আনলেস অ্যান্ড আনটিল যদি হায়ার হাই হায়ার লো এই কনসেপ্টটা না ফর্ম করে থাকে তো। আর সত্যি বলতে ফোমো থেকে বাঁচার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে আপনাকে প্রাইস অ্যাকশন শিখতে হবে। প্রাইস অ্যাকশন যেটা, সেটা আপনাকে শিখতে হবে। সে আপনি যদি না শেখেন, আপনি ইউটিউব থেকে অনেক ভিডিও আছে, আমার অনেক ভিডিও আছে, সেখান থেকেও আপনি শিখতে পারেন। আদারওয়াইজ আরও অনেক ক্রিয়েটাররা আছে যারা ভালো ভালো ভিডিও বানায়, তাদের থেকেও শিখতে পারেন। আদারওয়াইজ কোনো পেড কোর্সেও জয়েন করতে পারেন, যে কিনা প্রাইস অ্যাকশন এবং মার্কেট স্ট্রাকচার ভালো করে শেখাবে। তাহলে আপনি আলটিমেটলি কিছু না কিছু করতে পারবেন। আমার পেড ব্যাচ যেটা চালু হয়েছে নভেম্বর 2 থেকে, সেই ব্যাপারে একটু বলে দিই। যদি এর পরের কোনো ব্যাচে কেউ জয়েন করতে চায়, এর পরের ব্যাচ যেটা, সেটা হবে জানুয়ারি, বাট ডেট এখনও ঠিক হয়নি, ঠিক আছে? জানুয়ারিতেই স্টার্ট হবে, বাট ডেট এখনও ঠিক হয়নি। তো জানুয়ারির ব্যাচে যদি কেউ জয়েন করতে চাও, আমি আবার বলছি, জানুয়ারির ব্যাচে যদি কেউ জয়েন করতে চাও, আমাকে মেসেজ করো। আমি ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে রাখবো, সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ঠিক আছে? তবু নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, 7003752586, এই নাম্বারটায়। ওকে, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমার দুটো ব্যাচ আছে, এক হচ্ছে সুইং ট্রেডিংয়ের জন্য, আর একটা হচ্ছে অপশান সেলিংয়ের জন্য। যে যেটা করতে চাও সে সেটাতে আমাকে মেসেজ করবে, আমি তার ডিটেলস এবং কোর্স ফিস সব বলে দেবো, কীভাবে কী স্টার্ট হবে, কীভাবে কী করবো, এবং কীভাবে কী আমার এই কারেন্ট ব্যাচ চলছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ওকে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল আজকের ভিডিওটা, যেটা কিনা ফোমো থেকে বাঁচার জন্য, ঠিক আছে? ফোমো মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। প্লিজ ফিয়ার অফ মিসিং আউটের মধ্যে নিজেকে ফাঁসাবেন না। আমি আবার বলছি, কেউ বললেই সেই জায়গাতেই আপনাকে বাই করতে হবে এবং সেই জায়গাতেই আপনাকে সেল করতে হবে, এরকম যদি করেন মার্কেটে কিন্তু আপনার পক্ষে বাঁচাটা দুষ্কর হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের যেটা দরকার, যেটা করণীয়, সেটা হচ্ছে আগে নিজেকে প্রায়োরিটি দিন, আগে নিজে শিখুন মার্কেটকে। কিছুটা হলেও আপনাদেরকে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কিছু করতে পারবেন না। ওকে, আশা করছি আমি বোঝাতে পেরেছি এবং আই অ্যাম ক্লিয়ার অফ দ্যাট, যে আমি কি বলতে চেয়েছি। তো ওকে, অনেকদিন পর একটা ভিডিও দিলাম, একটা ছোট্ট ভিডিও দিলাম, এবং এই ছোট্ট ভিডিওটাও কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ আপনাদের জন্য, যদি আপনারা ফিয়ার অফ মিসিং আউটে ফেসে যান। তো আপনাদেরকে কেউ একজন অন্তত চোখে আঙুল দিয়ে দেখালো যে হ্যাঁ আপনি এই ভুলটা করেন।
ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিন, শেয়ার করে দিন বন্ধুবান্ধবদের সাথে, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটায় নতুন থাকলে। এরকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আছে এবং ইন ফিউচার আরও আসবে। ওকে, এছাড়াও যারা কোর্স টোর্স জয়েন করতে চায় তারা নিচে দেওয়া নাম্বারে মেসেজ করো, কল করো, এই কল নয় মেসেজ করো, অনলি হোয়াটসঅ্যাপ অনলি, ঠিক আছে। তারপর রিপ্লাই, তারপরে যদি সেরকম কিছু হয় আমি ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলে নেবো, কোনো অসুবিধা নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, গুড নাইট।